সুপ্রভাত বন্ধুরা, আশা করব তোমরা সবাই ভালো আছো। আজকের তারিখ হলো 7/7/2024। আমি চলে এসেছি বজবজ কালীবাড়ি মন্দিরে। এখন সময় বাজলো 5টা 25। আজকে যেহেতু রথ পুজো, সোজা রথ, তো আমি তোমাদের ঘুরে ঘুরে সকালবেলার বজবজ কালীবাড়ি মন্দির ও তার সংলগ্ন পরিবেশের ছবিটা দেখাবার চেষ্টা করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করবে, জানাবে যে কেমন লাগছে তোমাদের ছবিটা। আর তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে। তোমরা আমার পাশে থাকবে, এইটুকু আমি আশা রাখলাম। তো আমি সকালবেলায় চলে এসেছি বজবজ কালীবাড়ি মন্দিরে এবং ঘুরে ঘুরে তোমাদের দেখাবার চেষ্টা করছি সকালবেলার ছবিটা। তো আমার এদিকে আছে শ্মশানের দিকে এই ঠাকুরের, এই শিব ঠাকুরের মন্দিরটা, তারও একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর দূরে দেখা যাচ্ছে কাঠের চুল্লি, আর চিমনিটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে বৈদ্যুতিক চুল্লি। আজকে যেহেতু রথ পুজো, সোজা রথ, তো আমি তোমাদের বজবজ কালীবাড়ির মন্দিরের বাইরের ছবিটা সকালবেলা তুলে ধরার চেষ্টা করছি। তো বন্ধুরা, আমি তোমাদের সকালবেলার বজবজ কালীবাড়ি মন্দির এবং তার সংলগ্ন পরিবেশের ছবিটা সকালবেলা দেখাবার চেষ্টা করছি। এই যে সামনে যে নতুন যে বিল্ডিংটা সদ্য নবনির্মিত ভবন তৈরি করা হয়েছে, আর এখানে কিছু দোকান বসেছে আজকে যেহেতু রথ। আর বন্ধুরা, আমি চলে এসেছি একদম গঙ্গার পাড়ে, মানে আমাদের হুগলি নদীর তীরে। সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের বিষয়। আর এখন সময় বাজলো 5টা 28। প্রথম লঞ্চ বাউরিয়া ফেরিঘাট থেকে যাত্রী নিয়ে এখনও ছাড়েনি, ছাড়বে। আর বজবজ ফেরিঘাটে আসবে 5টা 35 নাগাদ। তো তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো এটা হলো সকালবেলার ছবি। তো দেখো একবার ছবিটা। বজবজ ফেরিঘাট খুবই একটি গুরুত্বপূর্ণ ফেরিঘাট, আর লোক সব দাঁড়িয়ে আছে লঞ্চের প্রতীক্ষায় বাউরিয়া ফেরিঘাটে যাওয়ার জন্য। তো আমাদের চিরপরিচিত হুগলি নদীতে চলছে এখন ভাটা, আর দূরে একটা লঞ্চ ছেড়ে চলে যাচ্ছে, সেটা হচ্ছে নিউ মিলের লঞ্চ। ওপারে চলে যাচ্ছে প্রাইভেট কোম্পানির লঞ্চ। তো বন্ধুরা, বাউরিয়া ফেরিঘাট থেকে যাত্রী নিয়ে লঞ্চ চলে আসছে বজবজ ফেরিঘাটের উদ্দেশ্যে। আর এই সামনে একটা যাচ্ছে একটা অপর একটি লঞ্চ ওপারে। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই রইল। সকলের জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে। আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক, এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম।